মানুষের সাথে এখন পর্যন্ত শত শত সুফি আছে, তার মধ্যে হযরত খান বাহাদুর আহসান রহমতুল্লাহ আলাইহি অন্যতম বলে আমরা বিশ্বাস করি মনে প্রাণে, কারণ তিনি তার নির্দেশনা তার লেখানের মধ্যে লিখে গেছেন। আমরা যদি সহজ ভাষায় সুফি কারা বলতে গেলে আমরা বলছি সুফিবাদ কি, যদি একটা গোলাপ ফুল বা কোনো ফুল যদি ধর্ম হয় তার সুবাস হচ্ছে সুফিজম, তার গন্ধ হচ্ছে সুফিজম, এটা মানুষের দূর দূরান্ত পর্যন্ত পৌঁছাইতে পারে এই সুফিজম ধর্মকে কেন্দ্র করে। তারা আধ্যাত্মিকতাকে জয় করতে চায়, তারা রিপুকে জয় করতে চায়, তার হৃদয়কে জয় করতে চায়, তার কলবকে পরিষ্কার করতে চায়। তাদের মূল কাজটি হচ্ছে তার কলব এবং ভিতরে যে গ্লানি আছে আমাদের মতো মানুষের, সেই পঞ্চ ইন্দ্রিয়কে দমন করে নিয়ন্ত্রণ করে তারা একদম সাফেদ মানুষ হিসাবে তারা প্রতিষ্ঠিত হতে চায় এবং তারা আল্লাহর নৈকট্য লাভ করতে চায়। তাদের মুখ্য উদ্দেশ্য কিন্তু বেহেশত প্রাপ্তি নয়, তাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তার মাহবুবকে প্রাপ্তি, আল্লাহকে প্রাপ্তি, তার নবীকে প্রাপ্তি। তারা কখনো বেহেশতের পিছনে ছুটে বেড়ায় না যে আমি এটা করলে আমি বেহেশতে যাব। তাদের মূল দর্শনই হচ্ছে তার মাহবুবের কাছে তারা কিভাবে পৌঁছতে পারে। আমরা সাম্প্রতিক সময়ে, আমি কাউকে সমালোচনা করছি না, কিন্তু কিছু বিষয় এখানে প্রাসঙ্গিকভাবে হয়তো আসতে পারে, কারণ আপনারা জানেন আমরা যারা এই মুর্শিদের দরবারে আসি, পীরের দরবারে আসি, সেই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়, সে বিষয়ে ধর্মীয়ভাবে ব্যাখ্যা দেবেন আমাদের হুজুরবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, শায়েখবৃন্দ। সেই ব্যাখ্যা আজকে আগামীকাল আপনারা পাবেন। আমি কয়েকটি কথা বলতে চাই। আমরা যখন সুফিদের কথা বলি পক্ষান্তরে আরেকটি কথা বলতে হয় সালাফি, ওয়াহাবি, আহলে হাদিস, যারা সুফিবাদকে মনে করে যারা সঠিক পথে নয়, তাদের থেকে আমাদের পার্থক্যটা কোথায়? আমরা কি এক ধরনের, তারা কি এক ধরনের? আসলে কিন্তু না। সুফিবাদ বিশ্বাস করে যে আধ্যাত্মিকতায় বিশ্বাস করে, তারা তাদের মাহবুবের প্রেমের কথায় বিশ্বাস করে এবং তারা সারাক্ষণ মাহবুবের প্রেমের মধ্যে মশগুল থাকতে চায়, তারা জয় করতে চায় মাহবুবের মনকে। এবং তারা মনে করে, একজন সুফি মনে করে যে এই সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, উনি আমার ডাইনে আছে, উনি আমার বামে আছে, উনি সামনে আছে এবং সবার মধ্যে এই সুফিরা তার আল্লাহর বা সৃষ্টিকর্তার তার যে নিয়ামত সেটা তারা দেখতে পায়। এইজন্য একজন সুফির কাছে ধনী দরিদ্র গরিব হিন্দু মুসলিম তারা সেটা দেখে না, তারা দেখে তারা স্রষ্টার সৃষ্টি, স্রষ্টাই তো সৃষ্টি করেছে সবাইকে, সেটাই তারা দেখে। সালাফিদের কথা হচ্ছে সৃষ্টিকর্তা সর্বত্র বিরাজমান নয়, তারা আরশে বসে উনি সিংহাসনে বসে উনি এই বিশ্ব প্রতিপালন করেন এবং তাদের একটি বিশ্বাস, তারা মনে করে যে আক্ষরিকভাবে পুরাতন যে ধর্মমতগুলো আছে সেই ধর্মমতগুলোকে আঁকড়িয়ে থাকতে চায়। এটা একটা বিশ্ব রাজনীতির একটা অংশ হিসাবে এটা এখন উঠে দাঁড়াচ্ছে। আমরা কিন্তু হাজার বছরের পুরাতন সুফিজম নিয়ে কোনো বিতর্ক ছিল না, কিন্তু হঠাৎ করে 70-এর দশক 80-এর দশক থেকে কেন এই সালাফিরা, আহলে হাদিস, এই ওয়াহাবিরা তারা মাথা চাড়া দিয়ে সোয়াবিরা এই সুফিদের বিপক্ষে কেন কথা বলছে, সেই বিষয়গুলো কিন্তু একটা বিশ্ব রাজনীতির একটা অংশ হিসাবে কিন্তু তাদেরকে নামানো হয়েছে। ছোট একটা তথ্য দিই যে 70-এর দশকে যখন সৌদি আরবের অর্থবৃত্ত বৃদ্ধি পেয়েছে, ওয়াহাবি মতবাদীরা যখন ক্ষমতায় এসেছে, তাদের মতো মত এবং প্রসারের জন্য তারা $10 মিলিয়ন তারা বিশ্বব্যাপী তাদের মত প্রচারের পিছনে তারা ব্যয় করেছে। যার কারণে তাদের পক্ষে অনেক মাদ্রাসা গড়ে উঠেছে, তাদের পক্ষে অনেক হুজুর গড়ে উঠেছে, অনেক মানে ইমামকে তারা সেই পর্যায়ে তারা সহযোগিতা করেছে, তারা অর্থ দিয়েছে। পক্ষান্তরে একজন সুফি কি করে? তারা নীরবে তার মাহবুবের সৃষ্টিকর্তার প্রেমে মশগুল, তারা প্রচারণায় বিশ্বাস করে না, তারা ভালোবাসায় বিশ্বাস করে, তারা হিংসায় বিশ্বাস করে না। এবং সালাফিদের মধ্যে আমাদের থেকে বাহ্যিক জিহাদকে তারা মনে করে জিহাদ একজনকে হত্যা করা বা দখল করা বা বেধর্মীদের উপরে হামলা চালানো বা আরেকটি মতের উপরে হামলা চালানো। কিন্তু সুফিরা বিশ্বাস করে জিহাদ মানে হচ্ছে তার কলবের সাথে জিহাদ, পাপের সাথে জিহাদ, তার হৃদয়ের মধ্যে যে পঙ্কিলতা আছে, যে গ্লানি আছে, যে কালো দাগ আছে, সেইগুলোর বিরুদ্ধে জিহাদ করে তার নিজের মনকে পরিষ্কার করা, যাতে তার মাহবুবের সান্নিধ্যে পৌঁছাতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের বেশি বেশি করে জানা দরকার। আমরা দেখতে পাই যে 70-এর দশকে যখন সৌদি আরবের অর্থবৃত্ত বৃদ্ধি পেয়েছে, ওয়াহাবি মতবাদীরা যখন ক্ষমতায় এসেছে, তাদের মতো মত এবং প্রসারের জন্য তারা $10 মিলিয়ন বিশ্বব্যাপী তাদের মত প্রচারের পিছনে ব্যয় করেছে। যার কারণে তাদের পক্ষে অনেক মাদ্রাসা গড়ে উঠেছে,
এখন আমরা আজকে এখানে উপস্থিত হয়েছে হযরত খান বাহাদুর আহসান রহমতুল্লাহ আলাইহির ওরস শরীফ উপলক্ষে। আমাদের মুর্শিদ কেমন ছিলেন? উনি কি ধর্মের মধ্যে কোনো ভিন্নতা ছিল ওনার? উনি কি শরিয়াত পালন করতেন না? উনি কি তরিকত শুধুমাত্র পালন করতেন? তা নয়, উনি সবসময় বলেছেন শরিয়াত পালন করেই কিন্তু তরিকতের পথে অগ্রসর হতে হবে। শরিয়াত হচ্ছে তার শরীর এবং তরিকত হচ্ছে তার প্রাণ, এই দুইয়ের সমন্বয় কিন্তু তিনি করে গেছেন। এবং তিনি বিশ্বাস করতেন যদি সৃষ্টিকর্তাকে পেতে হয় তাহলে তার সৃষ্টির জীবকে সেবা করতে হবে, যার কল্যাণে কাজ করতে হবে। এই জন্য কিন্তু তিনি আহসানে মিশন প্রতিষ্ঠা করেছিলেন, অনেক দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেছিলেন, মানুষের রাস্তাঘাট প্রতিষ্ঠা করেছিলেন, স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করে করতে চেয়েছিলেন। উনি মনে করেছিলেন এই স্রষ্টার সৃষ্টিকে যদি আমি খেদমত করতে পারি তাহলে একদিন আমি সৃষ্টির সান্নিধ্য পাবো, ভালোবাসা পাবো, মহব্বত পাবো এবং তার কাছে পৌঁছতে পারবো। তো সেই মুর্শিদের দরবারে আজকে আমরা হাজির হয়েছি তার ভালোবাসার ডালির কিছু অংশ আমরা ভাগ নেওয়ার জন্যে, ভালোবাসায় অংশগ্রহণ করার জন্যে। এই জন্যে ওনার অনেকগুলা বক্তব্য আছে, আমি কয়েকটি কথা এখানে একটু পড়ে শোনাতে চাই, যে যাতে আমাদের মাহবুব বা আমাদের স্রষ্টা সম্পর্কে উনি কি ভাবতেন সেই বিষয়টা কিন্তু আমাদের জানলে বোঝা যাবে যে একজন সুফি কেমন হতে পারে, তার বিশ্বাস কেমন হতে পারে, তার আকীদা কেমন হতে পারে। আমি তার ছোট্ট একটি বই আছে, 80 পৃষ্ঠার বই, এই বইটির নাম আছে সুফি। এই সুফি বইয়ের একটি অংশ থেকে আমি পাঠ করছি। উনি বলছেন, সুফি কার্যে ও চিন্তায় নিজেকে সম্পূর্ণ ঐশী ইচ্ছার উপরে সমর্পণ করে। ঐশী ইচ্ছার উপরে সমর্পণ করে মানে সৃষ্টিকর্তার ইচ্ছার উপরে সবকিছু সমর্পণ করে উনি। সুফি সকল যুগের ও সকল দেশের প্রত্যাদিষ্ট বাণীতে বিশ্বাস করে। কোরআনের উক্তি এই যে, বলো আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি এবং ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব এবং তাদের বংশধরগণের উপর যে সকল গ্রন্থ প্রেরিত হয়েছে তাতেও বিশ্বাস স্থাপন করি এবং আমরা আরও বিশ্বাস করি যাহা মুসা, ঈসা এবং অন্যান্য পয়গম্বর দিগকে নিকট বিশ্ব প্রতিপালক কর্তৃত্ব প্রদান করিয়াছিল। আমরা তাহাদের সকলকে গ্রহণ করি এবং তাহাদের কোনো পার্থক্য করি না। সূরা আল বাকারা আয়াত 136 নম্বর আয়াতে, কোরআনের আয়াতে বলেছে আমরা তাদেরকে আলাদা করি না। খ্রিস্টান ধর্মের যে জেসাস, যিশু, উনিও কিন্তু আমাদের নবী। ইহুদিদের যে নবী, সেও কিন্তু আমাদের নবী। আমাদের কোরআনে আল্লাহ সুস্পষ্টভাবে বলেছে যে আমরা কাউকে পার্থক্য করি না, সবই তারই সৃষ্টি। কিন্তু কেউ পথভ্রষ্ট হয়েছে, কেউ বিপদগামী হয়েছে, কেউ অন্য পথে চলে গেছে, বিদায় আজকে এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের মাঝে বারবার পয়গম্বর এসছে, নবী এসছে এবং অলিরা এসছে, মুর্শিদরা এসছে আমাদেরকে আলোর পথ দেখানোর জন্যে। তো আমরা সেই ব্যক্তি নিয়ে আলোচনা করি যার চিন্তা চেতনায় প্রত্যেকটি ক্ষেত্রে এই তার মাহবুব এবং সৃষ্টিকর্তার বাইরে উনি কখনো চিন্তা করতো না। তার আরো কিছু কথা ছিল এই সুফি গ্রন্থে, সেখানে দেখা যায় তিনি বলছে ইমান পোক্ত না হইলে তত্ত্বজ্ঞান লাভ হইতে পারে না, আগে ইমান পোক্ত করতে হবে। ইমান কি? ইমান আকীদা শরীয়তের মধ্য দিয়েই তার ইমানকে শক্ত করতে হবে। হ্যাঁ, আমি মুসলিম, আমি বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহর একত্ববাদে বিশ্বাস করি, তার রসুলকে বিশ্বাস করি, এইটাই হচ্ছে আমাদের ইমান। এবং আরো বলেছেন ইয়াকিন করতে হবে যে আল্লাহ সকল জগতের একমাত্র স্রষ্টা এবং তিনি সকল বস্তুই তাহারই সৃষ্টি। তিনি আদিকরণ, তাহা হইতে সমস্ত সৃষ্টি। তাহার মৃত্যু নাই, অন্য সকল বস্তুর মৃত্যুর অধীন। তিনি অসীম আর সকল বস্তু সসীম। তিনি স্বয়ং সম্পূর্ণ, সৃষ্টির পূর্বেও তিনি ছিলেন পূর্ণ, এখনও তিনি পূর্ণ আছেন এবং চিরদিন পূর্ণ থাকিবেন। তিনি কল্পনাতীত, তিনি সত্য, তিনি পবিত্র, তিনি অশারীরিক। স্থান বা বস্তু তাহাকে অবরোধ করিতে পারে না, অর্থাৎ সর্বত্র বিরাজমান। যে কথাটা বললাম, সুফিরা বিশ্বাস করে যে চারিদিকেই সৃষ্টিকর্তার তার অবস্থান আছে, তার নিয়ামত আছে, সর্বত্রই তিনি বিদ্যমান। তাহার আরশ অথবা অবস্থিত সকল জগৎ লইয়া পরিব্যাপ্তি, সকলের উপর তার ক্ষমতা অপ্রতিহত। তাহার জ্ঞানের, তার প্রেমের, দয়ার অবধি বা অন্ত নাই। তাহার সকল পদার্থ সৃষ্টি করিবার ইচ্ছা হইলেই তাৎক্ষণিক সৃষ্টি হয়। মানব, জিন, শয়তান, ফেরেশতা সবই তার আজ্ঞাবহ। কেহই তাহার বিনা অভিপ্রায়ে একটু বালুকা কণাও স্থানচ্যুত হতে পারে না। এইটাই হচ্ছে ইমান।
এইটা হচ্ছে দৃঢ় বিশ্বাস সৃষ্টিকর্তার প্রতি। এই বিশ্বাস নিয়েই হযরত খান বাহাদুর আহসানুল্লাহ তার জীবনপাত করেছেন, যার কারণেই আমরা এই মুর্শিদের এখানে বারবার ছুটে আসি। হাজার হাজার মানুষ দেশের প্রান্ত থেকে ছুটে আসে। আর এই পীরের দরগায়, এই মুর্শিদের দরগায় যদি মানুষ না আসে, কোথায় জ্ঞানের আলো পাবে? আমরা কোথায় জ্ঞানের আলো পাবো? আমরা বই পড়ে অনেক সময় সঠিক ব্যাখ্যা করি না, যার কারণে আমরা এই মুর্শিদের কাছে আসি, পীরের দরগায় আসি, এসে আমরা সঠিক ব্যাখ্যা গ্রহণ করার চেষ্টা করি, এখানে জ্ঞান লাভ করার চেষ্টা করি, আমরা আধ্যাত্মিকতার চেষ্টা করতে পারি। উনি আরেকটি কথা বলেছেন, তাওয়াক্কুল, অন্যের উপর ভরসা না রাখে আল্লাহ তাআলার উপরে পূর্ণ নির্ভর করাই তাওয়াক্কুল বলে। আল্লাহ তাআলা জীবের রুজি অর্থাৎ আহার্য দান সম্পর্কে স্বয়ং জিম্মাদার, অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের দান করেন এবং তিনি জিম্মাদার খাওয়ানো পড়ানো এবং সবকিছু করার, তার উপরেই আমরা পূর্ণ নির্ভরশীল। এটাই হচ্ছে তাওয়াক্কুল। যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, আর বৌদ্ধ হোক, পাপী হোক, স্ত্রী হোক, যে কোনো জন্যে গুহায় বা সমুদ্রের মধ্যে তিনি উদযাপনের আহ্বানে নির্দায় সবার জন্য উনি নিমন্ত্রণ করেছেন। কোন নির্দিষ্ট এই বিশ্বাস সুফিদের এবং উনি সুফিদের রাজা, সুফিদের নবাব, যেভাবে উনি হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার প্রতি আমাদের অগোচর বিশ্বাস, দৃঢ়তা, এই জন্যই আমরা বারবার এই প্রেমের জায়গায় ছুটে আসি। উনি আধ্যাত্মিকতা সম্পর্কে বলেছেন। বর্তমান এরা বলে যে যারা জিকির করে, যারা মুরাকাবা করে, যারা আল্লাহর হস্তে ধ্যান করে, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে ধ্যান করে, সেই ধ্যানকে অনেকে মনে করে যে এটা ইসলামের শরিয়াতে নাই, বা এই ধ্যান যেমন সালাফিরা, ওয়াহাবিরা, তারা এটাকে বিশ্বাস করে না। যে ধ্যান আবার কি? ধ্যান মানে একাগ্র চিত্তে তার মাহবুবকে স্মরণ করা, সৃষ্টিকর্তাকেই স্মরণ করা, অন্য কিছুকে নয়। আমাদের নবীজির একটি উদাহরণ তিনি তার বইতে দিয়েছেন যে আমাদের নবীজি এক সময় বসেছিলেন, সেই সময় হযরত আয়েশা ওনার কাছে গেছে। উনি জিজ্ঞেস করছে, মান আনতে, তুমি কে? আয়েশা বললেন, আনা আয়েশা, অর্থাৎ আমি আয়েশা। তিনি তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানা আয়েশা, আয়েশাকে? তিনি বললেন, পুনরায় বললেন, বিন তু সিদ্দিক, আমি সিদ্দিকের কন্যা। তখন পুনরায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিজ্ঞাসা করলেন, সিদ্দিককে? উত্তরে তিনি বললেন, মুহাম্মাদের শ্বশুর। তখন তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহাম্মদ কে? তখন হযরত আয়েশা বুঝে গেলেন যে উনি সৃষ্টিকর্তার সাথে ওনার কানেক্টেড, ওনার এই জগতে কোনো অবস্থান নেই, উনি শরীরে এখানে আছেন কিন্তু মানসিকতায় নেই, যে মুহাম্মদ কে? তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর কোনো প্রশ্ন করলেন না, উনি বুঝে গেছেন। এই যে উদাহরণগুলো দিলাম, এটা হযরত খান বাহাদুর আহসানুল্লাহর এই ছোট্ট 80 পৃষ্ঠার গ্রন্থের মধ্যে পাবেন। এবং এই গ্রন্থের প্রত্যেকটা পরতে পরতে উনি সৃষ্টিকর্তার গুণকর্তন করেছেন, শরীয়তের কথা বলেছেন, তাসাউফের কথা বলেছেন, উনি কথা বলেছেন মানুষের জন্য যে দায়িত্ব আছে তার কথা বলেছেন। তো এইভাবেই আমরা মনে করি যে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ মানুষের জন্য এই বিশ্বাস স্থাপন করে গেছেন সৃষ্টিকর্তাকে কিভাবে পাওয়া যায়। আরেকটি কথা আমরা সব সময় মনে করি এবং বুঝি এবং জানি যে মানুষ, যে আমরা পাঁচটা রিপু বা আধ্যাত্মিকতা, ইন্দ্রিয়, পাঁচটা ইন্দ্রিয়, কিন্তু সুফিরা মনে করে আরেকটি ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়টা হচ্ছে আধ্যাত্মিকতা, ইংলিশে বলে স্পিরিচুয়ালিটি। সেটা হচ্ছে কানেক্টেড উইথ দা গড, কানেক্টেড উইথ দা ক্রিয়েটর, কানেক্টেড উইথ দা খোদা, কানেক্টেড উইথ দা আল্লাহ। তারা বিশ্বাস করে দৃঢ়ভাবে একজন সুফি। এই বিশ্বাস নিয়েই তারা ভালোবাসার বার্তা তারা প্রদান করে তার মুরিদদের কাছে, তাদের অনুসারীদের কাছে, কুলের কাছে। আমাদের হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ঠিক এই কাজটি করেছেন। এই জন্যে আমার জ্ঞানের সীমাবদ্ধতা আছে, এই জন্য আমি অন্য কোনো সুফির কথা আমি আলোচনায় আনার সামর্থ্য আমার নেই।
কিন্তু আমি হযরত খান বাহাদুর রাসূলুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে যতটুকু ক্ষুদ্র জ্ঞানে জেনেছি, যতটুকু পড়েছি, ওনার সাথে আমার মনে হয়েছে অন্য সুফিদের যোজন যোজন লক্ষ লক্ষ মাইলের পার্থক্য আছে ওনার জ্ঞান, গরিমা, ব্যাখ্যা এবং চিন্তা চেতনায়। ওনাকে বুঝতে গেলে বেশি দূর যাওয়া লাগবে না, উনি নিজেই তার ব্যাখ্যা দিয়ে গেছেন প্রত্যেকটি ক্ষেত্রে। ওনার চেতনা, ওনার কর্ম সম্পর্কে উনি বলে গেছেন ওনার লেখনীতে, ওনার বইগুলো সবকিছুই ওনাকে ধারণ করেই তৈরি হয়েছে। এবং উনি এই সুফিবাদের উপরে, ইসলামের উপরে, ভালোবাসার উপরে কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। তরিকাত শিক্ষা এখানেও আপনারা পাবেন, সুফি গ্রন্থে আপনারা পাবেন, আমার জীবনধারার মধ্যে পাবেন। প্রত্যেকটি গ্রন্থে ওনার মহব্বতের কথা গেছেন, উনি এক জায়গা দিয়ে লিখেছেন এবং শেষ করেছেন মহব্বত দিয়ে। এই মহব্বত কার? এই মহব্বত হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি যে মহব্বত, সেই মহব্বত। এটা এই পার্থিব মহব্বত নাই, এই মানুষের আল্লাহর প্রতি মহব্বত, খোদার প্রতি মহব্বত ওনার পরতে পরতে উনি বর্ণনা করে গেছেন। এই জন্য বোঝার চেষ্টা করতে পারি যে আর পাঁচটা সুফির সাথে উনার পার্থক্যটা কোথায়। যারা সমালোচনা করে, যারা না বুঝে, না পড়ে, না জেনে কথা বলে, তাদের জন্য জ্ঞানের আলো বিতরণ করতে পারে ওনার বইগুলো। উনি আল্লাহর থেকে নিজেকে কখনো আলাদা করতে পারে নাই। আপনারা জানেন উনি কোনোদিন ওনার নামাজ কাজা করেন নাই, ওনার জীবনধারার মধ্যে বলে গেছেন। উনি কখনো আল্লাহর পথে ছাড়া মানে অন্য কোনো কথা চিন্তা করেন নাই। উনি সবসময় বলেছেন যে প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে উনি মাহবুবের কথা, সৃষ্টিকর্তার কথা, আল্লাহর কথা স্মরণ করেন এবং সেইটা তার উনি ধারণ করেন। এইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদের জ্ঞানের আলো বেড়েছে। আমরা মনে করি যে এই ওরস শরীফে আমরা আসি, আগামীতে আমরা আরও আসব এবং আরও লোক নিয়ে আসব, যাতে করে আমাদের এই তথ্যগুলো মানুষের কাছে পৌঁছতে পারে। এই আধ্যাত্মিকতা নিয়ে অনেক গবেষণা হয়েছে, এই সুফিজম নিয়ে বিশ্বব্যাপী। এবং এই সুফিজম আপনারা জানেন যে মাওলানা রুমি উনি একজন সুফি ছিলেন এবং সুফি ধারণাকে আমাদের দেশেও প্রচারের ক্ষেত্রে মাওলানা রুমির অনেক অবদান আছে। সেই রুমি এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপে ওনার গ্রন্থ সর্বোচ্চ পাঠিত, ওনার কবিতা পাঠ করে তারা, কারণ ওখানে শান্তি পায়, প্রশান্তি পায়, ওখানে কোনো হিংসা নেই, দেশ নেই। মহব্বতের কথা বলেছেন, ভালোবাসার কথা বলেছেন। আমাদের হযরত খান বাহাদুর রাসূলুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বইগুলা ইতিমধ্যেই অন্য ভাষায় ভাষান্তরিত করার চেষ্টা হচ্ছে। সুফি গ্রন্থটি ইংলিশে করা হয়েছে। আমাদের বিদেশিরা বন্ধুরা আসলে তাদেরকে আমরা দেই, ওনার ভালোবাসার কথা আমরা বিলাতে চাই। এই সুফিজমের পক্ষ থেকে আমরা বিশ্বাস করি আরো বেশি করে দাওয়াত দেওয়া উচিত, অন্য মাজার যারা আছে তাদেরকে দেওয়া উচিত। এই খান বাহাদুর রাসূলুল্লাহর এখানে যে প্র্যাকটিস, এইখানে যে কাজগুলো করা হয়, এখানে যেভাবে ধারণ করা হয়, এখানে একটি বেদাতের কোনো নাম নিশানা চিহ্ন বলে কোনো কিছু নেই। আমরা মনে করি সঠিক পথেই উনি আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন, যে নির্দেশনা অনুসরণ করে তার মুরিদরা আজকে দেশান্তর থেকে ছুটে আসে ভালোবাসার টানে। এই মহব্বতের কারণেই উনি গেছেন, যে উনি বলেছিলেন যে আমি যখন না থাকবো আমাকে একটু মারিয়ে যেও, এবং উনি বলেছেন যে তোমরা আমাকে স্মরণ করলে আমিও তোমার জন্য স্মরণ করব। যেটা আল্লাহ বলে গেছেন, আল্লাহর মুর্শিদের কথা স্মরণ করলে আল্লাহ খুশি হন, আমাদের নবীজির কথা স্মরণ করলে, আমাদের নবীজি হচ্ছে আল্লাহর বন্ধু, তার কথা স্মরণ করলে আল্লাহ সন্তুষ্টি লাভ করে। আমরা ওনার দেখানো পথে চলেছি। এবং সর্বশেষে আমি আমাদের সময় সংক্ষিপ্ত, হযরত খান বাহাদুর রাসূলুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির যে আরেকটি বই আছে, উনি কিভাবে মহব্বতের সাথে নিজেকে পেশ করেছে, সেটাও মনে হয় আমরা একটু দেখে নিতে পারি বা আমরা একটু আলোচনা করতে পারি, যে উনি কিভাবে আমাদেরকে ওনারা দিয়েছেন, যেটা আমরা এখনো পর্যন্ত সামান্যতম কল্পনাও করতে পারি না, যে একটি ছোট্ট মানুষের মতো করে উনি তার মাহবুবের জন্য কাঁদেন এবং তার আশ্রয় প্রার্থনা করেন। এত বড় মানুষ হয়েও তিনি নিজেকে ক্ষুদ্র কীটাণুকীট ভাবেন, তার মধ্যে কিন্তু কোনো গ্লানি নেই। উনি কিন্তু জানেন আপনারা যে মানুষের দ্বারে দ্বারে
ঘুরে এই তার সৃষ্টিকর্তার জন্য, তার রসুলের আদর্শের জন্য, আমাদের ইসলামের জন্য কিন্তু উনি মানুষের দ্বারে দ্বারে যে হাত পেতে দান গ্রহণ করে ইসলামের প্রচারে মানুষের খেদমতে উনি ব্যয় করেছেন। তার মানে কি নিজেকে ভাবতেন? উনি তো সেই সময়ের সর্বোচ্চ জ্ঞানী মানুষ ছিলেন, সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা বিভাগে ছিলেন। তার এই গ্রামে আসার কি দরকার ছিল? আজকে কিন্তু আমাদেরকে ভাবতে হবে এবং বিশ্লেষণ করতে হবে। আমি সর্বোপরি আমি শেষ করছি ওনার বক্তব্যটা দিয়ে, আমার সময় শেষ। উনি ওনার জীবনধারা বই, যেটা ওনার জীবন সম্পর্কে উনি লিখেছেন, লাস্টে উনি একটি প্রার্থনা দিয়েছেন। সেই প্রার্থনায় উনি বলেছেন, হে খোদা, তুমি জগৎপতি আর আমি নাসেক নাচিজ নালায়েক, আমাকে তোমার পদরেণু শরফ হাসিল করিবার তৌফিক দাও। হে খোদা, তুমি রাব্বুল আলামিন আর আমি ক্ষুদ্র, আমাকে তোমার নিকটতম গোলামের গোলামি করিবার ক্ষমতা দাও, আর তোমার বান্দার দপ্তরে হীনতম স্থানে নামটি লিখাইবার অধিকার দাও। হে খোদা, তুমি মহিমান্বিত আর আমি একটি অনুকীট, তোমার পূর্ণ নামটি আমার পক্ষে ধারণ করিবার শক্তি দাও। এই ছিল ওনার শেষ আকুতি তার বইতে। আমার সময় দেওয়ার জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি সভাপতি মহোদয়ের কাছে, এবং যারা এখানে শ্রোতা আছে আমার জন্য দোয়া করবেন। আগামীতে এই ওরস যেন আরো রৌনক বৃদ্ধি পায়, আরো হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হোক, এবং এখান থেকে জ্ঞানের আলো নিয়ে যেন আমরা বাড়ি ফিরতে পারি। ধন্যবাদ সবাইকে।